আমি ওখানে সব কিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকে বাঁচতে দেবো না। আজকের দিনটাই হবে মরলের শেষ দিন। চ। দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবেই আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। তুই ঠিক বলেছিস। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? ওদের বাড়ি প্রত্যেককে একে একে শেষ করব। প্রথমে ওর ছেলেকে মারবো, তারপর ওর বউকে। তখন মরল বুঝতে পারবে আপনজন হারানোর কষ্ট কতটা। আর হ্যাঁ, তোকে এখন যাওয়া দরকার নেই, আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেব। ঠিক আছে, তাই হবে। সবাই চুপ করো। এত আতঙ্কিত হলে চলবে না। বড় সাহেব, আমার একটাই মেয়ে, মেয়েটাকে কেউ যদি মেরে ফেলে তাহলে আমি কি করে চুপ থাকবো? বড় সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে মরল সাহেব, চলো তোমরা।